জালালিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فادعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السجين يعني حاضرين مجلس আমার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কিরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ মুহাব্বতের খলিফাগণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত জাল্লা পাক আপনাকে আমাকে এই তালডাঙ্গা গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল এমন একটা মাহফিল কান করে
দিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ। জোরে হচ্ছে না? সুবহানাল্লাহটা জোরে বলুন। বলেন একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? তাও জানে না। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে কত নেকি? এগুলো পাবেন কোথা থেকে? আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা নবীদের উপরে আসে ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। এটা আল্লাহর তরফ থেকে আসে গোপনে নবীদের কাছে। আর আল্লাহর ওলিদের কাছে যখন, আউলিয়া কেরামদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা গোপনে গোপনে আসে ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। ইলহাম। এই ইলহামটা হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ। এগুলো আলেম মহানদের পাবে না। না, আলেম ইলমে লাদুন্নি যেতে গেলে ইলমে লাদুন্নি জানেন না? সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামে আমার আল্লাহ পাক সাতম আসমান আর জমিন এর মাঝখানে যত জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই না, ওই বান্দার নামে বেহেশতের বাগিচা আল্লাহ পাক সুন্দর একটা গাছ রোপণ করে। গাছটা এত সুন্দর হয় বেহেশতের বাগিচায়। একটা গাছের ছায়া, ডালপালা, শাখা প্রশাখা বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। এই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া ছেড়ে দেওয়া হয়। তেজি ঘোড়া ওই একটা গাছের ছায়া এই মাথা থেকে ওই মাথায় যেতে রাত দিন খালি তেজি ঘোড়াটা খালি ছুটবে। এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতের গাছ কত বড়! সারাত বললেও তো পুরোবে না। বেহেশতেরা কত বড়! কিন্তু বেহেশতের বাগানের কথা বলা হলো, গোটা বেহেশতের কথা বলা হয়। সব থেকে শেষের বেলায় যে বান্দাকে আল্লাহ বেহেশতে দেবে, সব থেকে শেষে তার জীবনে গুনাহ খাতা সব মাফ করে আল্লাহ যখন তাকে বেহেশতে দেবে, সবচেয়ে শেষের বেলায় যে লোকটা বেহেশতে যাবে তার বেহেশতের এরিয়াটা হবে এই আমাদের এই দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো গরিবের জায়গা, সবচেয়ে গরিব দেশ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন এই বেহেশতটা হচ্ছে মিসকিন বেহেশত। মিসকিন বোঝেন তো? এই বেহেশতের আবার মিসকিন বেহেশত। তো অত বড় বেহেশতে কি করবেন নিয়ে? কি করবেন? আর অত বড় বেহেশত কি পরিদর্শন করবেন কি করে? আল্লাহ রাসূল বলতেন আল্লাহ পাক আপনাকে একটা বেহেশতের দিন একটা ঘোড়া দেবে। ঘোড়ার দুটো ডানা থাকবে। ঘোড়ার পিঠে বসলে আপনাকে উড়িয়ে 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 আপনার বেহেশতের এরিয়াটা আপনাকে পরিদর্শন করাবে। আমার ভাইজানরা, আমার জানেরা, যুবকেরা,
যে বান্দার নামে সুন্দরী গাছ আল্লাহ বেদে রোপণ করবে, সুবহানাল্লাহ তাসবিহ নামে যে গাছ, ওই বান্দার নেকি এবং প্রতি গুনাহ এবং সওয়াব এবং মিজানে ওজন করা হবে। যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ যাবে ফেরেশতারা দেয়, ও যাবে ফেরেশতারা ওই বান্দাটাকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও। এখন আপনারা বলেন, আমরা মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন কি আমাদের গুনাহ ছিল? কথা বলে না, গুনাহ ছিল? এখন গুনাহ হয়েছে না হয়নি? এই গুনাহকে দুনিয়ায় রেখে দেবে না সাথে করে কবরে নিলাম না আখিরাতে? সাথে করে নিয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? তওবা বেশি করতে হবে, আল্লাহর দরবারে তওবা বেশি করতে হবে। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, একটা riwayat আল্লাহ রাসূল দৈনিক 100 তওবা করতেন। আল্লাহ রাসূল গুনাহ ছিল না? আমার নবীর কোনো গুনাহ ছিল না? একটা riwayat নবী বলেছেন 100 বার তওবা, একটা riwayat আছে 70 বার তওবা। আমার ভাইজানরা নবী বেগুনাহ হয়ে মাসুম হয়ে না তওবা করে, আর আমরা তো গুনাহগার, দৈনিক একবারও তওবা হয় না। সপ্তাহে একবার তওবা করি, মনে দেখতে চিন্তা করেছি কিনা, বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তওবাকারীকে বেশি ভালোবাসেন। যে আল্লাহর কাছে তওবা মাফি চায়, আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসেন, বুঝলেন? তখন আল্লাহ পাক ঘোষণা দেবেন, আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেতে কান্নার উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? আল্লাহ পাক বেহেশতের ভিতরে সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেতে আল্লাহ বাক শক্তি দান করে, জবান খুলে দেবে। পরিষ্কারে কেঁদে কেঁদে আল্লাহ পাক যাদের জবানে আপনার পাক নাম সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের বেহেশতের ভাগিদার এত সুন্দর গাছ রোপণ করলে তারা যাবে জাহান্নামায়, আর আমরা যাবো বেহেশতে। না না না, আল্লাহ পাক আমরা বেহেশতে যাবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবে, তোমাদের করে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। গাছের কান্না উঠে যাবে, সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, ওদের কান্না উঠে যাবে। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তার ওই বান্দাগুলিকে আমাদের সাথে দয়া করে বেহেশতে পাঠিয়ে দেয়। আমাদের মনে আর কোনো দুঃখ, কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। হবে না? হবে না? বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, গ্রামবাসী সম্মানীয় কমিটির সাহেবান, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় যুবক,
সম্মানীয় উলামাই কেরাম, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আমার ভাইজানরা, আমার যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববী শরীফে হাও হাও করে কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কাঁদছো কেন? আবু হুরায়রা কাঁদছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? কথা বলে না, মা মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছে বলো? কি অন্যায় করেছে বলো? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় কিছু করি না, বেয়াদবি করি না। ঘরে যেতে একটু রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মা মাই জিজ্ঞাসা, আবু হুরায়রা, এত রাত কেন হলো, কোথায় ছিলে? আমি তখন মাকে বললাম, মা গো, তার কদমের ধারে যেতে গেলে তার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহর রাসূলের দরবারে। মা ছিল ইহুদি। মা ছিল ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? শুনছেন না কি হচ্ছে? ইসলামের বড় শত্রু কারা? ইহুদি। আজকে শত্রু না নবীর যুগে ছিল? নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি, কত পুরাতন খাটিয়েছে, পেরে ওঠে না। একটা দিন নবী নেয়, 3000 নবীকে শহীদ করেছে এই ইহুদিরা। 3000 নবীকে শহীদ করেছে। মোট নবী হচ্ছে 2,24,000। 1,24,000 মতান্তরে 2,24,000। তার মধ্যে 3000 নবীকে ইহুদিরা শহীদ করেছে। এই বাইতুল মুকাদ্দাস যেখানে আছে, ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, 75,000 নবীর মাজার আছে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে। বুঝলে আমার ভাইজানরা, আমার জানেরা, আবু হুরায়রা বললেন, মা আমাকে মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছো? বলছিল, অন্যায় কিছু করি না, আপনার দরবারে এসেছি, আপনি ভালো ভালো ওয়াজ করছেন, হাদিস বলছেন, শুনতে খুব ভালো লাগে। দেরি হয়ে গেছে ঘরে এসে। মা জিজ্ঞেস, এত রাত কোথায় ছিলিস, এত দেরি করলি? আমি তো মা গো, যার কদমের ধারে যেতে গেলে তার চাঁদ মুখটা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। আমি ছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। মায়ের রাগ, রাগ, আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া শুরু। তুই হযরত মুহাম্মদের দরবার ছাড়বি? ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। এমন মাগো, ঘর বাড়ি গেল, ইচ্ছা হলে, দরকার হলে সর্বহারা হতে পারি না। একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা আমাকে ধরে মার, মা এগুলো, মা আপনার গায়ে যত শক্তি আছে মা, যত ক্ষমতা আছে তুমি আমাকে মারতে থাকো, জীবন দিয়ে মরে যাবে। একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের দরবার ছেড়ে দিতে পারবো না। মা ধরে ঘর থেকে মার, মা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে।
আল্লাহ রাসূল শুনলেন, কি বললেন? বাবা হুরায়রা, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেন। তুমি আমাকে কি বলতে চাইছো? মায়ের বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে এসছো? মায়ের বিরুদ্ধে আমাকে লড়াই করতে এসছো? শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করা অধিকার আল্লাহ আমাকে দেননি। যাও, ফিরে যাও মায়ের কাছে, বেরিয়ে যাও, মায়ের কাছে চলে যাও। যাও না, মায়ের কাছে জানা যাবে না। মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ না না মারবে না। তুই কি বলতে চাইছিস? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার উদ্দেশ্য না আপনি আল্লাহর রাসূল আমার মায়ের জন্য দোয়া করে, আমার মায়ের জন্য একটু দোয়া করে। আল্লাহ আমার মাকে যেন ঈমানের কলমা পড়ে মুসলমান করে দেয়, মাকে আল্লাহ হিদায়াতের নূর আল্লাহ নসিব করে দেয়। আমি জানি আপনি আল্লাহর রাসূল দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না, আপনার দোয়া বৃথা যাবে না। হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে নিয়ে দুটো হাত তুলে দোয়া করলাম, আমার আবু হুরায়রা মাকে আল্লাহ পাক ঈমানের কলমা পড়ে মুসলমান করে দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা মসজিদে বেরিয়ে ছুট পেছন থেকে কয়েকজন সাহাবা ওর পেছনের জামা ধরে টেনে কয়েকজন সাহাবা। এই লোকটা সাদা চিতে মানুষ, কোনো ঝুল ঝামেলায় থাকে না, এই লোকটা কাঁদতে কাঁদতে ছুটছে কেন? কয়েকজন পেছন থেকে জামা ধরছে। আবু হুরায়রা বলল, ভাই ছেড়ে দে, ভাই আমাকে ধরিস নি, আমার কাছে ছেড়ে দেবে, যেতে দে। কেন রে ভাই, কি ব্যাপার? আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে যাই, আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাবো। আল্লাহ রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে, এইটা দেখবো। চলে বলো হবে না? বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব, ঈদে মিলাদুন নবী, টাঙ্গা গ্রামবাসী গো, সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় শ্রোতাবৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, মহিলা গো, মহিলা গো, ছুটে ছুটে গিয়েছে ঘরে, গিয়ে দেখে মা নেই। মা কোথায়? মা আছে হামাম খানায়। কোথায়? গোসল খানায়, হামাম খানায়। মা রয়েছে গোসল খানায়। এই দরজাতে লক কে রে? মা, আমি আবু হুরায়রা এসেছি বাবা, এসেছিস, অপেক্ষা কর বাবা, আমি গোসল করছি। গোসল করছি। মায়ের গোসলখানা হামামখানার ভিতরে যে কথার যে আওয়াজটা শুনেছিলাম, ওই কথা দিয়ে বুঝতে পেরে গেলাম যে আমি আসার আগে আমার মায়ের কাছে নবীর দোয়াটা আগে পৌঁছে গেছে। সে মিজাজ কিন্তু মায়ের নেই। মা বলছে, বাবা ভুল করেছি, বাবা ভুল করেছি, বাবা কেন মারলাম ছেলেটাকে? তোকে মেরে আমি খুব কষ্ট পেয়েছি, সারা খাইনি বাবা, তোর জন্য সারা ঘুমোতেও পারিনি, ছেলেটাকে মারলাম, ছেলেটাকে মারলাম। সে তো কোনো নোংরা জায়গায় যায়নি, মদের আড্ডায় যায়নি, গানের আসরে যায়নি, কোনো খারাপ জায়গায় তো যায়নি। আমার ছেলে গেছে দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা, তিনার দরবারে মারলাম ছেলেটাকে। মা যখন গোসল খাতে বেরিয়েছে,
হাদা আবু হুরায়রা বলছেন দেখতে পাচ্ছি মা গোসল করছে, তখন মায়ের চুল, সাদা চুল, ভিজে চুল থেকে গোসলের পানি টপকে টপকে পড়ছে। মা বলছে বাবা আবু হুরায়রা কোথায় যে বাবা তোমার নবী? আমার বলছে আমারও নবী, আমি তোমার নবীর কাছে গিয়ে আমি মা ইমানে কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। মাকে সাথে করে নিয়ে আসলেন হযরত আবু হুরায়রা। মায়ের আমার নবী পাকের নূরে হাত ধরে নবীকে বলে হুজুর আমার ইমানে কলেমা পড়ে মুসলমান করে আমার নবী দয়ার নবী ওনার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করে পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাতে আল্লাহর নবী হুজরাতে বাইরে বেরিয়েছেন মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আপনি জানেন এই তাহাজ্জুদের নামাজ কিন্তু আমার নবীর জন্য হুকুম ছিল। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই নামাজ কিন্তু আমার নবীর উপর হুকুম ছিল না। আমার নবীর উপর হুকুম ছিল কি? তাহাজ্জুদের নামাজ। আর ওই নামাজটা কখন পড়তে হয়? রাতে। কোন রাতে? গভীর। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়েছে মদিনার মসজিদে নববী তাহাজ্জুদের নামাজ পড়তে। বেরিয়ে দেখেন হুজরার সামনে একটা যুবক অন্ধকারে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীত, যুবকটা তত্তর করে কাঁপছে, আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বেচা হয় না, মানে তার পরনের কাপড়টা এত ছোট, এমন ছিঁড়া, সোজা হয়ে দাঁড়ালে কি হবে? নবীর সামনে তার লজ্জাস্থান খালি হয়ে যাবে, লজ্জাস্থান খালি হয়ে যাবে। এমনি করে দেখা রে বাবা, এত রাত্রে আমার ঘরের সামনে দাঁড়িয়ে কে? তুমি যুবক। যুবক ছেলেটা আল্লাহ নবী গো, আপনি আমায় চিনতে পারতেন না, আমার নাম হলো আব্দুল উজ্জা। নাম আমার আব্দুল উজ্জা। আমি আপনার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়েছি। আপনি আমার নামটা রেখে দিয়ে পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নবীর আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। এই যুবকটার নাম আল্লাহ রেখেছেন, নবী লিখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নবী মক্কা শরীফের মানুষ, তোমার বাপটা বড় বড় ব্যবসায়ী, বড় ধনী মানুষ, সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত, বদল করত। সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা পরিবর্তন, এক ধনী। আজকে তোমায় দেখে তো কিছুই নাই, তোমার এরকম অবস্থা কেন হলো? যুবকটা বললেন নবী গো, ছোট্টবেলা আমার মা আমার আব্বা মারা গিয়েছে। মা আমাকে আমার চাচার কাছে দিয়েছে লালন পালনের জন্য। চাচার কাছে থাকি, আমি একদিন চাচা বলে চাচা যান, আপনি জানেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আল্লাহ সত্যিকারের নবী? চাচা বলল হ্যাঁ, আমার তো মনে হয় সত্যিকার আল্লাহ নবী। আমি বললাম চাচা যান, আজ মক্কার কতগুলি কোপারে কুনাদের অত্যাচারে অনেক
একজন মহান ব্যক্তি আমাদের মক্কাতে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। দাদা আমি তো আশা করেছিলাম আপনি হয়তো ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন, সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। মুসলমান হওয়ার কথা শুনে দাদা কিন্তু অস্বীকার করল, আমি হব না, আমি হব না। আমি ভাতি যাবো দাদা, আমি তো আপনারও অপেক্ষায় পেয়েছি, আপনি যখন হবেন না আমি তার ওনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচার রাগ, তুই জানিস এই ইমানের কলমাটা পড়ার জন্য পরিণামটা কি হবে? তুই জানিস? হ্যাঁ, তোর অবস্থাটা কি হবে জানিস? আজ থেকে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম, যা চলে যা। আমি তো দাদা সমস্ত সম্পত্তি হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। এই কথা শুনে দাদা আমায় বলল, রে তুই যে করোনার কাপড়গুলো রয়েছে ওইগুলো তো আমি দিয়েছি, তোর শরীরে যা কিছু আছে ওইগুলো আমার দোয়া, ওইগুলো খুলে রেখে বেরিয়ে যা। এমন কথা বললো, আমি করোনার কাপড়টা খুলে দিতে ল্যাম্প হয়ে, আমি কি হবো? উলঙ্গ উলঙ্গ হয়ে গেলে কি হবে? লজ্জার খাতির ঘর থেকে বেরোতে পারবো না। উলঙ্গ হয়ে গেলে লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না, এমন কথা বলতে চান। খুলে দিয়ে আমার আমি দিই, আমি তো দাদা জামা কাপড় খুলে দিলে উলঙ্গ হয়ে যাব, বস্ত্র হারা হয়ে যাব, কবরে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাবেন আমাকে, বেহেশতের পোশাক পরিধান করে আল্লাহ কিয়ামতে উঠাবে। সুবহানাল্লাহ, আর একটু ও দাদা, বস্ত্র হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। কাপড় সব খুলে দিল, সব খুলে দিল, মা বলে কাঁদতে লাগলাম। মা দিল করি অসহায় বিধবা, এক বাড়িতে ঝি খাকে, আমার কান্নার আওয়াজে মা ছুটে বেরিয়ে, কি হলে বাবা বিরুদ্ধা কাঁদলি কেন? তোকে কে মেরেছে বাবা? মায়ের একটাই সন্তান। মা যখন বেরিয়ে দেখে যুবক ছেলে ল্যাংটো উলঙ্গ দেখে মা লজ্জায় তাড়াতাড়ি চোখে হাত দিয়ে এরকম যুদ্ধটা কি করে হলো? তোর কাপড়কে খুলে নিয়ে ল্যাংটো হয়ে গেছিস। বলবো কি এমন আচরণ করেছিল চাচা, এত দুঃখ পেয়েছিল, কান্নার চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে, কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারছে না। আর মা তো রাগ করছে, পাগল লেগেছিস, পাগল লেগেছিস, তুই ধমক দিচ্ছে মা। একটা বাচ্চা ছেলে ল্যাংটো হওয়া, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না? পাবে না? কথা বলে না মা তো বলি কি জওয়ান ছেলে ল্যাংটো, মা লজ্জা পাবে, তাদের মুখে হাত চোখে হাত খাবে। কিছুদিন পরে কেঁদে কেঁদে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, একটা একটা করে কথা বলতে পারছি। মাকে বললাম, মা
চাচা আমার সমস্ত কাপড়গুলো খুলে নিয়ে আমায় বের করে দিয়েছে। মা আমার গলাটা জড়িয়ে ধরে, মাও কাঁদে, আমিও কাঁদি, ছেলেও কাঁদে, মাও কাঁদে। মা কেঁদে কেঁদে বলে, বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি, তোর আব্বা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে। আমি খুব কষ্ট করে লোকের বাড়ি ছেড়ে রেখে নিয়েছে, তুই খাইয়ে পড়িয়ে বড় করেছি, তুই এখন যুবক হয়ে গেছিস, তোর ভরণ পোষণ কাপড় চোপড় আমি জুগাতে পারি না, তাই তোকে তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহের জন্য এক বাড়িতে ঝি কাটি, চাকরানি কাটি। ওরে আব্দুল উজ্জা কাঁদিস নি, তুই আমার একটা ছেলে, মা তোর কান্না আমি সহ্য করতে পারি না। ওরে বাবা আব্দুল উজ্জা তুই বল আমি কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বলে, মা গো আমার আমি কিছুই চাই না, তোমাকে একটা বস্ত্র দাও, বস্ত্র দাও, আমি অন্য কিছু চাই না, আমাকে আমার লজ্জাস্থান ঢাকবার মতো আমাকে একটা বস্ত্র দাও। মা একটু ছিঁড়া একটা কাঁথা, ছিঁড়া একটা কাঁথা, তাহলে তো ভালো সেলাই দেওয়া কাঁথা মা দিল। মায়ের কাপড়টাকে দু ভাগ করলো, কেটে ছিঁড়ে দু ভাগ, একবার পরনার কাপড় আর একবার গায়ে ছোট কাপড়। এইভাবে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে হুজুর আপনার হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি। কখন আপনি বাইরে বেরোবেন? আরাম ফারমাচ্ছে, হুজরার মধ্যে আরাম ফারমাচ্ছে, কখন বাইরে বেরোবে? এক নজর যদি আপনার চাঁদ মুখখানা এক নজর দেখতে পান, আমার মনে হয় কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী এই যুবক ছেলেটার মুখে কথা কোন শুনছিলেন, নবীও থাকতেন। দাদা করে নবী পাক কাঁদতে লাগলেন, দয়ার নবীও কাঁদতে লাগলেন। যুবক এদিকে আয়, আমার ঘরে আমার হুজুরে ঢুকে আয়। যুবক ছেলেটাকে আল্লাহ রাসূল হুজরার মধ্যে ঢুকিয়ে দিয়ে আল্লাহ নবী নিজের ব্যবহার কিন্তু দোকানে খাতেন, দোকানে এটা আমার নিজের ব্যবহার। আচ্ছা বলে আল্লাহ নবীর ব্যবহার কিন্তু কারণ হলেও উম্মতের কাছে তার দামাতে না না হাতটা ধরে আল্লাহ দিলেন কোথায়? নবী মদিনার মসজিদে নববী সাহাবা। এদিকে বাবারা অসহায় নিরাশ নব মুসলিম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবহারকে দুটো কাপড় দিয়েছি, আপনারাও দেবে, এর যা প্রয়োজন হবে সবাই দেবে, তোমরাও দেবে বাবা। আল্লাহ নবী বলে মদিনার মসজিদ নববী শরীফে থাকবে, দেখবেন যারা হলে কাছে জিজ্ঞেস করবে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবে একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে ঘিরে রাখা আছে, আস্তে হবে সুফা, আস্তে হবে সুফা। 360 জন অসহায়, নিরাশ্রয়, অনাথ, অভাবী, নবমুসলিম, গরিব, এইগুলোকে আল্লাহ নবী লালন পালন করতেন। বলবেন না আরেকটু যদি হবে না? আল্লাহ নবী অনেক সময় সাহাবাদের চাইতেন বাবা কিছু দাও, কিছু দাও, আমি রাসূলুল্লাহ দিচ্ছি, আমরাও দেন কিছু দেন। নবী পাক চাইতেন সাহাবাদের থেকে, তবে এই সাহাবাগুলোকে কিন্তু
আর সাহাবে সুফানি করে আল্লাহ নবী কোন সাহাবাকে দিতেন না। আল্লাহ নবী নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে অনেক এতিমখানা আছে, মাদ্রাসা আছে, আছে না নাই? অনেক এতিম ছেলেকে রাখে। গ্রামের মানুষরা সবাই ধনী মানুষ, ধনী গরিব মেয়ে ছেলে বেটা ছেলে দান দান করে ওইসব গরিব ছেলেদের খাওয়ার ব্যবস্থা, হোস্টেলে, এতিমখানায় মানুষ সাহায্য করে না? মেজহুজুরুল্লাহর মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, তেতুলিয়া আবু জাফরিয়া মেজহুজুরুল্লাহ মাদ্রাসা করেছেন সেই যুগে 2.5 কোটি টাকা খরচ করে। 2.5 কোটি টাকা খরচ করে মেজহুজুরুল্লাহ তেতুলিয়া মাদ্রাসা করেছিলেন। ওই মাদ্রাসায় দৈনিক 1800 এতিম ছেলে খায়। আমিও এক বক্ত খাওয়াই, সদস্য পেয়ে যাবে। আমিও এক বক্ত খরচা আমি দিই। আজকে যাবো এখান থেকে আমিরপুর মাদ্রাসা, আজকে মাহফিল আছে, সেটা করতে পারি এই জানবে ঠিক আজকে জলসা আছে আমিরপুর মাদ্রাসা, দিনে ও তেতুলিয়া মাদ্রাসা, মেজহুজুর পিপিলের মাদ্রাসা, ওখানে দাওয়াত আছে, যাবো আমি। বুঝলেন না আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ নবী সাহাবাদের বলে বাবাকে নিয়ে যাও, রাখো, একে দোয়াগুলো শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। হযরত আব্দুল্লাহ কোরআন শরীফ শিখে নিয়ে সারা রাত ধরে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। যুবক তো এমন জোরে জোরে পড়ছে, অন্য সাহাবাদের অসুবিধা হয়। কোরআন শরীফ হলে পড়বার একটা হিসাব আছে না নাই? ঘুম যায়, এমন জোরে জোরে পড়তে পারবেন না, ওর ঘুমের ব্যাঘাত না হয়। একটা মানুষ নামাজ, আপনি কোরআন শরীফ আল্লাহর কালাম বলে এমন ভাবে পড়া চলবে না ওর নামাজের ব্যাঘাত না হয়। কথা ঠিক না? সাহাবাদের অসুবিধা হয়, সাহাবারা মনে করে শোনে না, যুবক শোনে না। সাহাবারা সব মিলে জুলে ওনার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে অভিযোগ করে সবাই এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যুবক সাহাবা আব্দুল্লাহ, ওকে আপনি মানা করেন। আমরা বলি শোনে না, আপনি তো মানা করে দেন। ও এত জোরে জোরে কোরআন শরীফ পড়তে আমাদের নামাজের অসুবিধে, ঘুমের অসুবিধে, আমরা মানা করি শোনে না, আপনি তো মানা করতেন। যেই বলে যে আপনি মানা করতেন, আল্লাহ রাসূল কিন্তু কেঁদে ফেলেছিলেন। ওকে চিল্লাতে দাও, ওরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছে, পরনার কাপড়টাও আনতে দেয় না, পরনার কাপড়টা আনতে দেয় না। আমার কাছে আমি কি করবো? আমি নবী, আমি কি করবো? তোমাদের কথা শুনে আমি আমার আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। নবী সাহাবাদের ধমক দিয়েছে, আল্লাহ রাসূল সাহাবাদের ধমক দিয়েছে। তোমাদের কথা শুনে আমি আমার যুবক সাহাবা নব মুসলিম আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন সাহাবার মনে কষ্ট পেয়েছে। ও আমার সাহাবা, এদিকে
একটা সংসারে দুটো ভাই, মাও নেই বাপও নেই। ছোট ভাই একটা ভুল করে, বড় ভাইয়ের কর্তব্য তো ঘাটটা করে ঘর থেকে বার করে দেও না, কথা বলে না। ওর মাও নেই বাপও নেই, ছোট ভাই একটা ভুল করেছে, বড় ভাইয়ের কর্তব্য কি? ওকে ঘাট ধরে কি ঘর থেকে বের করে দেবে? ওকে মানিয়ে নিতে হবে না হবে? আল্লাহ রাসূল বলে, বাবা আমার আব্দুল্লাহ করে রাগ করো না বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাবা তোমরা সবাই ওকে মানিয়ে নাও, তোমাদের ছোট ভাই, ছোট ভাই তুমি মানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল উঠে গেল মদিনার মসজিদে নববীতে। সমস্ত সাহাবীরা উঠেছে, যুবক সাহাবা নবী মুসলিম হযরত আব্দুল্লাহকে সবাই গলায় গলায় জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জিহাদের হুকুম হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবাদের নামে লিস্ট করেছেন, কে কে যাবে যুদ্ধের মনে। তবু হযরত আব্দুল্লাহ নবী পাক সাহাবাদের সাহায্য করে সবাই কম বেশি সাহায্য করলেন। মেয়ে ছেলেরা পর্দার আড়াল থেকে সোনার হার, বালি, চাইনা, নেকলেস, চুড়ি যার যেমন ছিল, মহিলারা পর্দার আড়ালকে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রাসূলের চাদর মোবারকে মদিনার মসজিদ নববীতে ফেলতে। আমি তো অসহায়, আমি তো কিছু দিতে পারলাম না, আমি কি দেবো? আমি আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ নবী আপনি দোয়া করে, আপনি দোয়া করে আমার মনের তামান্না আল্লাহ পুরা করে। আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে মরতে চাই। মহান আল্লাহ পাক যেন আমার মনের আশা যেন বাসনা যেন আল্লাহ পুরো করে। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। মনের আশা পুরো হলো, হলো মনের আশা। ও চাইলে শহীদ হবো, আর আল্লাহ রাসূল কি বলছেন, আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। হ্যাঁ বাড়ি ওখান থেকে আমি দোয়া চাইলাম, কি দোয়া করলে? উল্টো উল্টো দোয়া করলে। ও জিদ ধরে যুদ্ধে যাবো, না যাওয়া হবে না। আব্দুল্লাহ মন খারাপ করে না, তো যে অবস্থায় তোমার মরণ হোক, আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। তুমি মুসলমানদের দলে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে। মক্কা থেকে তোমার নিজের আত্মীয় স্বজন অনেকে আসবে যুদ্ধ করতে। তোমার আত্মীয় স্বজনটা যখন তোমায় দেখতে পাবে মুসলমানদের দলে রয়েছো, তাদের মনে রাগ হবে না খুশি হবে? তোমাকে কি তারা মেরে ফেলতে পারে, তারা রাগ হবে না দুঃখ পাবে না খুশি হবে? তোমাকে মেরে ফেলবার চেষ্টা করবে না করবে না? তুমি মেরে ফেলে তোমার লাশটাকে নিয়ে হাইজ্যাক করে নিয়ে চলে যায়। সাহাবারা তো যুদ্ধে ব্যস্ত থাকবে, যুদ্ধের মাঝে সাহাবারা ব্যস্ত থাকবে, ওর ভিতর থেকে তোমার লাশটাকে হাইজ্যাক করে নিয়ে চলে যায়। তো মরা লাশটা যদি করবে, আল্লাহ ইসলামে অসম্মান হবে। তোমাকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না। কাঁদছে, আমি যাবো। যুবক তো যা মুখে বলে তার উপরে মজবুত, আমি যাবো। কেঁদে 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 জ্বর এসে এমন জ্বর এসে গেল, জ্বরে দেবে। আল্লাহ নবী কয়েকজন সাহাবা থাকো, আমাদের যুদ্ধের মাঝে ওর সেবা করো, ডাক্তার পানি, চিকিৎসা, ওষুধ পানি কি লাগে তোমরা। যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহ নবী খোঁজ দিচ্ছে আব্দুল্লাহ কেমন আছে, অবস্থা ভালো না, কদিন হয়ে গেল, জ্বরও কমেনি, কিছু খাওয়াতেও পাচ্ছে না।
আর যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে বাঁচবে না মরবে? খাওয়া বন্ধ হয়ে যায়, তা যাই হোক না, খাওয়া বন্ধ হলে বাঁচবে না মরবে? কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? ও তো খাচ্ছে না মরবে, আর জলও কমে না, ও খাবে না। আমাদের চিন্তা হচ্ছে ছেলেটা মারা যাবে না। হঠাৎ করে খবর চলে এলো আব্দুল্লাহ ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহ কত আশা, আমার যুবক সাহাবাকে যে আমি দেশ বিদেশে যাব, আল্লাহর ইসলামের কত খেদমত করব। আর যুবক ছেলে পাশে থাকে, মনের সাহস বাড়ে না কমে? কথা বলছেন না কেন? আল্লাহ কাঁদছে, আল্লাহ যুবক সাহাবারা মারা গেল, আমি রাসূলুল্লাহ কত আশা, ওকে আমি সাথে করে দিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের কত খেদমত করব। আল্লাহ আমার যুবক সাহাবারা মারা গেল। এইবার যুদ্ধের ময়দানে ফিরে আসলেন, সাহাবাদের হুকুম করে, বাবা আপনাদের ভাইয়ের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদ নববী হিসেবে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? জানাজা কে পড়াবে? আল্লাহ রাসূল বলেন, আমি জানাজা পড়াবো। সাহাবায়ে কেরামরা লাশ গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদে নববী হিসেবে নিয়ে এসেছে। মাগরিবের আযান, মাগরিবের আযান, মাগরিবের নামাজের পর আল্লাহ নবী নিজে গেলেন, জানাজার ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের বলে, বাবা আপনাদের ভাইয়ের লাশটা গোরস্থানে নিয়ে চলুন, মদিনার গোরস্থান, জান্নাতুল বাকিয়া গোরস্থান, জান্নাতুল বাকিয়া। সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে যাচ্ছে, অন্ধকারে গেছে, মাগরিবের নামাজ হয়েছে, জানাজা হয়েছে, রাত একটু বেশি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যুদ্ধের পরে আল্লাহ রাসূল গোরস্থানের দিক পিছনে পিছনে সাহাবাদের পিছনে যাচ্ছে। গোরস্থানের কাছে গেছে, আল্লাহ রাসূল আওয়াজ দিলেন, বাবারা কেউ কবরে নামবে না, কবরে কেউ নামবেন না, আমি রাসূলুল্লাহ নিজে তার কবরে নামবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? সুবহানাল্লাহ, জোরে হবে না? গোরস্থানে গিয়ে আল্লাহ রাসূল ডাকলেন সাহাবা, বাবা আবু বকর এদিক, বাবা ওমর ফারুক, বাবা আলী, লাশ উপর থেকে নিচে নামাচ্ছে, লাশটা ধরে উপর থেকে কি করছে, উপর থেকে গোসলে নামাচ্ছে। হযরতে বেলাল আলো ধরে কবরের ভিতরটা, উপরে তো অন্ধকার, আর কবরের ভিতরে কি আরো বেশি অন্ধকার। উপর থেকে সাহাবার লাশটা ধরে নিচে নামাচ্ছে। আল্লাহ রাসূল কবরের ভিতরে দাঁড়িয়ে, দে আমার হাতে দে, দে বাবা আমার হাতে লাশটা ছেড়ে দে। নিচে যে দাঁড়িয়েছেন অন্য কেউ নয়, যে ডাকছেন আমার হাতে ছেড়ে দাও। উপর থেকে সাহাবারা লাশটা ধরে যখন নিচে নামাচ্ছে, আল্লাহ রাসূলের নূরের হাতে ধরে নিলেন, অন্য কেউ নাই, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাশটাকে ধরে আল্লাহর বুকের সাথে জড়িয়ে নবী কাঁদলেন, আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার যুবক সাহাবা আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আল্লাহ এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার কাছে সুপর্দ করে দিচ্ছি। আল্লাহ আপনিও, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলো না? সুবহানাল্লাহ, জোরে হলো না?
আল্লাহ রাসূলের নূরের হাতে লাশটা কবরে শুইয়ে কয়েকদিন সাহাবাতে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলতে, ভাই আব্দুল্লাহ, এই লাশটা তোর না হলে আমার হলে কত ভালো হতো রে। লাশটা তোর না হলে আমার হলে কত ভালো হতো। দেখেন আল্লাহ রাসূল নিজে বলতেন, আল্লাহ আমি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে না। আমার কপালটা কত বড় হয়েছে, তো ভাগ্যবান হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুখতাসর আল্লাহ পাক কখনো তৌফিক দেন আবার হবে। তবে বাবা তালডাঙ্গা গ্রামে এসেছে, আল্লাহ দিয়ে এসছেন, আমি তালডাঙ্গা গ্রামে আসছি। প্রথম যখন এসেছিলাম ওই মসজিদের সামনে, কত বছর হবে, 20 বছর না আরো বেশি, 26 বছর আগে। আমাদের ছেলে যুবক দিন তো মনে কি হওয়ার ময়না গ্রামে অনেক আশা করি, ময়না গ্রামে আলগোড়ের একটা মাহফিল করি, অনেক সব প্রতিযোগিতা একটা মাহফিল করি, 4 লাখ 5 লাখ 4.5 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে খরচ করে, বিশাল বুঝলেন না। ওখানে আল্লাহ নিয়ে যায় মাঠপাড়া, ডান্ডিয়ালা, গোপালপুর, নোয়াপাড়া, বুঝলেন না, বিশাল মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আজ আপনাদের এখানে এসেছি তালডাঙ্গা গ্রাম, আল্লাহ দিয়ে এসেছেন, কত বছর আসছি। আপনাদের গ্রামে কম নাই, 26 বছর আগে এসেছি। সকলে আমি তো ছিলেন আল্লাহ হুজুরের নাতি, ওইখানটা মসজিদের সামনে, ওই মসজিদে নামাজ পড়েছি, ওই মসজিদে ফজরের নামাজ পড়েছি। ছোট্ট মসজিদ, ছোট্ট। এখন আল্লাহ কাছে মানুষ আল্লাহ সুখ শান্তি দিয়েছে, তো মানুষ আল্লাহ উন্নতি দিয়েছে। আল্লাহ মসজিদটা খুব সুন্দর করেছে, আলহামদুলিল্লাহ। মসজিদ কার বাবা? মসজিদ কার বাবা? আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আর কিন্তু আল্লাহকে গ্রামে মাহফিল হচ্ছে বিশ্ব নবীদের মাহফিল। কার নামে মাহফিল? বিশ্ব নবী। বিশ্ব নবী। আমার উম্মত কার কথা? কার উম্মত? বিশ্ব নবীর। বলে এই মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে থাকবে না বন্ধ হবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে জোরে দেন না। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, কুরআন শরীফের দাদাগিরির হক সিলসিলা, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম, মহিলাগণ, বাবা বলে
পরের বছরে মাহফিলে কে কি দেবে? খবরদার দরাদরি করো না বাবা, যেটা জিদ করবে জিদ বলে আল্লাহ নবী নবীর উম্মত হিসাবে নবীর কাছে সবাই মহব্বত। কথা ঠিক না ভুল? নবীর উম্মত হিসাবে নবীর কাছে সবাই মহব্বত। খবরদার মন খারাপ করবেন না, খবরদার। বলেন কি আছে না? পরের বছর মাহফিলে প্যান্ডেলের দায়িত্ব কে? স্টেজ থেকে কে সুন্দর করে সাজিয়ে দেবে? লাইটিং এর দায়িত্ব কে দেবে? মাইক সেটটা ভালো, এই মাইক সেটের দায়িত্ব কে দেবে? তাবারকের চাল কে দেবে? বলেন তাবারকের গোশতটা কে দেবে? তাবারকের মশলাটা কে দেবে? আলু পেঁয়াজটা কে দেবে? একটা বক্তার দায়িত্ব কে দেবে? পরের বছরে মাহফিল একটা বড় দান 10,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা, একটা বড় দান দেওয়ার মতো কে কে আছে? আমাদের ছেলেরা, যুবকরা, আমাদের পরিবার টুকরা সন্তানেরা, আমার সম্মানী ভাইরা, ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, চাষি ভাইরা,